হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেইলি ভাইবস। তো বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এটাই সবসময় প্রে করি। তো আজকে কিন্তু একটা স্পেশাল ডে। তো সেই স্পেশাল ডেটার জন্য তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো স্পেশাল ডে যেটা সেটা বলে দিই, আজকে কিন্তু কেকের দোকানে যখন রয়েছি বুঝতেই পারছো কি। তো যাই হোক, আজকে হচ্ছে আমার হাজবেন্ডের বার্থডে। ডেটটা ছিল 6 মে, আর এই 6 মে এর জন্য কিন্তু আমি 1 বছর ধরে ওয়েট করি কবে ওর বার্থডেটা আসবে, কবে সেলিব্রেট করব, কবে কি প্রিপারেশন নেব, এগুলো নিয়ে আমি ভীষণ এক্সাইটেড থাকি। তো ফাইনালি কিন্তু দিনটা চলে এসেছে আর আমি ভীষণ এক্সাইটেড। প্রত্যেক বছরের মতো এইবারও চলে গিয়েছিলাম সন্ট্যায় আর আমি বার্থডের আগের দিনকে কেক আনতে। আমার হাজবেন্ডের যেটা সবচেয়ে ফেভারিট কেক সেটা তো পেয়েছিলামই, কিন্তু তার সাথেও বড় যেটা ফেভারিট সেটা আমি নিয়ে গেছিলাম, সেটা হচ্ছে কেশর পেস্তা। মিয়ামরের কেশর পেস্তা ভীষণ ভালো ছিল কেকটা। আমি ওটাই ওর জন্য নিয়ে এসেছিলাম। সন্টাই বলছিল, মা চকলেট নাও। আমি বললাম, না, তোমার বার্থডেতে তুমি চকলেট নাও, কারণ ওটা তোমার ফেভারিট, আর বাপির যেটা ফেভারিট সেটা হচ্ছে কেশর পেস্তা, তো আমি এটাই নেবো। হাজবেন্ড তো ভীষণ খুশি। সব খুশিগুলো তো আর ওইভাবে দেখা যায় না, বোঝা যায়, তো একটু ফিল করতে হয়। তো যাই হোক, যে ও যেরকম আমাদের বার্থডের জন্য ভীষণ এক্সাইটেড থাকে, খুব ভাবে সেলিব্রেট করে যতটা পারে, তো আমরাও কিন্তু সেইভাবে ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো আমি 10 ইয়ার্স ধরে কিন্তু এভাবেই ওর বার্থডেটা সেলিব্রেট করে আসছি। আর বার্থডের দিন কিন্তু স্পেশাল স্পেশাল মেনু আমার হাজবেন্ড খেতে ভীষণ ভালোবাসে এবং খাওয়াতেও ভীষণ ভালোবাসে। তো ও যে খাবারগুলো ভালোবাসে আমি সেগুলোই প্রত্যেক বছর ওকে রান্না করে দিই। তো এই বছর আমার শাশুড়ি মা আমাকে বলল যে, মৌ, আমিও তোমার সাথে একটু রান্না করব। তা ন্যাচারালি আমি গরমের মধ্যে মাকে নাই করি যে তুমি কিচেনে ঢুকো না। তো এইবার মা বলল, না, আমিও একটু করবো। আমি বললাম, ঠিক আছে, ছেলের বার্থডে যখন অবশ্যই তুমি করবে। তো চলো, আমি আর শাশুড়ি মা দুজনে একসাথে মিলেমিশে করেছিলাম। তো যাই হোক, কেক কাটিং হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো মায়ের কিন্তু ভীষণ কেকটা পছন্দ হয়েছিল, সেরকম আমার হাজবেন্ডেরও ভীষণ কেকটা পছন্দ হয়েছিল। আমাকে বলছে যে, মৌ, কেকটা দারুণ হয়েছে। আমি বললাম, এমনি তো তুমি কেক খাও না, তো তোমার আজকে একটা ফেভারিট কেক আনা হয়েছে, তো এটা নিশ্চয়ই খাবে। বলে, হ্যাঁ, একদম, বলতেই হবে না, আমি ফ্রিজ খুলে খুলে খেয়ে নেবো। আমি বললাম, ঠিক আছে, খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম, ভালো লাগলো। তো যাই হোক, তারপরে আশীর্বাদ পর্ব শুরু হলো। প্রথমে আমার শাশুড়ি মা আশীর্বাদ করলো, তারপরে বাবা আশীর্বাদ করছে। জন্মদিনে কিন্তু বাঙালিদের মধ্যে পায়েস আর এই আশীর্বাদ এটাই কিন্তু মেইন। তো যাই হোক, এবার বাবা একটা গিফট দিয়ে দিল। এটা পেয়ে তো আমার হাজবেন্ড ভীষণ খুশি। তো নিয়ে হুট করে পকেটে ঢুকিয়েও দিয়েছে, তোমরা দেখেছো। এইবার মা আশীর্বাদ করছে প্রত্যেক বছরের মতো। তো দিয়ে এবার মাও গিফটটা দিয়ে দেবে, টুক করে নিয়ে পকেটে ভরে ফেলবে এক্ষুনি, ওই দেখো। তো যাই হোক, এইবার আসি লাঞ্চে। তো 5 রকম ভাজা হয়েছিল, তার সাথে রাইস হয়েছিল, ডাল করেছিলাম, আর ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ, তার সাথে পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড় তো ছিলই। তো বার্থডের দিন কিন্তু এরকম একটা ঘরোয়া লাঞ্চ কিন্তু ভীষণ আমার হাজবেন্ডের ফেভারিট। এই বছর মটনটা করিনি, জানি যে রাতে ডিনারে মটন খাবোই, তো ভীষণ গরম পড়েছিল সেদিনকে, এই জন্য মটনটা স্কিপ করেছিলাম। তো সবকিছু দিয়ে 5 রকম ভাজা টাজা দিয়ে একটুখানি মেখে ওকে খাইয়ে দিলাম, জানি এরপরে আর খাবে না, এইটুকুই যাবে জাস্ট। তো যাই হোক লাঞ্চ হয়ে গেল। এবার একটু কেক কাটিং করেছিল, সেই কেকগুলো একটু সার্ভ করে দিলাম। সবাই কেকটা একটু বলেছিলাম যে সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্সেই খেও, কারণ একটু পরেই লাঞ্চ করবে, কেক খেলে আর লাঞ্চ করা যাবে না। তো লাঞ্চের পার্টটা হয়ে গেল, মোটামুটি শেষ আমাদের খাওয়া দাওয়া। বিকেলবেলা খুব ঝড় বৃষ্টি হয়েছিল বলে একটু লেট হয়ে গেছিল ডিনার করতে, আমরা 9টা বেজে গেছিল। তো ভেবেছিলাম একটু অন্য জায়গায় যাব, তো ঝড় বৃষ্টির জন্য যেতে পারিনি। তো আমরা চাকদা স্যাফরনেই গেছিলাম আহ বরের বার্থডে ডিনারটা করতে। তো যাই হোক, গিয়ে একটুখানি সেলফি তুলছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম, একটু ফটোশুট করছিলাম, জানোই এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ফ্যামিলির সাথে এরকম টাইম স্পেন্ড করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারা যতক্ষণ আছে ততক্ষণই আমাদের আনন্দ। তো যাই হোক, সবাইকে নিয়ে একটা খুব সুন্দর সময় কাটালাম। আর গিয়েই প্রথমে একটা স্ন্যাক্স অর্ডার করে দিয়েছিলাম, বেশি স্ন্যাক্স অর্ডার করিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল, মেন কোর্সে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ, চিকেন ড্রামস্টিক একটা অর্ডার করেছিলাম, খুব ভালো ছিল। কি বলবো, আগে আমি স্যাফরনে প্রচুর যেতাম, তো এইবার অনেক বছর পর গেলাম। তো খাবারের কোয়ালিটি অনেক বেটার, অনেক ভালো হয়েছে। তো যাই হোক, তারপরে সবাই একটা একটা করেই নিয়েছিল, আর সেকেন্ড কোনো অপশন দিইনি। তো যাই হোক, আমার বরের তো ভীষণ ভালো লেগেছে। এরপর একটা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম মাটন কষা, গ্রিন স্যালাড, আর বেশি কিছু খাইনি, কারণ দুপুরে খাওয়াটা একটু লেট হয়ে গিয়েছিল। তো ফ্রাইড রাইসের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ছিল, মিক্সড ফ্রাইড রাইসের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। আর মাটনের কোয়ালিটিটা বলবো না, মানে না বললেই হয়, খুবই ভালো ছিল। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের মটন এত ভালো হয় না, কিন্তু ভীষণ ভালো ছিল। তারপরে একটা চকলেট আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম মাসালা সোডা। তো ভীষণ ভালো খেয়েছি সবাই, কি বলবো, মানে জাস্ট ফাটিয়ে খেয়েছি ডিনারটা।
তো এইভাবেই আমি সেলিব্রেশন করেছিলাম বরের বার্থডেটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর মৌমিতাস কিচেন অ্যান্ড ডেইলি ভাইবসে গিয়ে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসবো তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে। তো তোমরা যে আমাকে এভাবে সাপোর্ট করছো আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালোবাসা দিচ্ছ, খুব ভালো লাগছে, তাই আরো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে করছি। তো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আজকে টাটা, গুড নাইট।